ওই সরকারকে নিয়ে ক্রিটিসাইজ করা হতো, এখন নতুন যারা আসছে আমরা তাদেরকে নিয়ে গল্প করছি। মানে 90% শিক্ষার্থী চায় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি না হোক। ১১২ দিন আমি কি পরিমাণ ট্রমাটাইজের মধ্যে ছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১১২ দিন পরে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের আনাগোনা, চলুন কি বলছে এতদিন পরে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা। শিক্ষকরা আমাদের আন্দোলনের সময় বেশিরভাগ শিক্ষক আমাদের পাশে এসে দাঁড়ায়নি। অনেক শিক্ষকই দাঁড়িয়েছে, আমি সেটা অস্বীকার করবো না, কিন্তু যারা আমাদের পাশে এসে দাঁড়ায়নি বা আমাদের আন্দোলনের অনেকেই বিরোধিতা করেছে, নীল দল ব্যানারের অনেক শিক্ষক বিরোধিতা করেছেন, তো তাদের সাথে আজকে আমরা বসেছি। তাদেরকে আমরা তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছি। তারা তাদের বিষয়টি আমাদের বলেছে, তারা যেটা বলেছে যে তাদের উপর অনেক ধরনের চাপ ছিল। আমরাও মনে করি যে হ্যাঁ, তাদের উপর হয়তো চাপ ছিল, কিন্তু তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, এবং আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের না, এটা জাতির মেরুদণ্ড। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে মনে করা হয় যে প্রাচ্যের অক্সফোর্ড, যেটা মনে করা হয়। তো আমি শিক্ষকদেরকে এটাই বললাম যে আপনারা হচ্ছেন জাতির মেরুদণ্ড। আপনাদের কাছ থেকে আমরা যে এক্সপেকটেশনটা চেয়েছিলাম সেটা সেই অনুযায়ী আপনারা দাঁড়াতে পারেননি। তো আজকে এটা এরকমই হয়েছে যে আজকে সাধারণত ক্লাস হয়নি, শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে মতবিনিময় সভা, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কথোপকথন এবং এই বিষয়গুলোই উঠে এসেছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যেহেতু আমি সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল, আমি চাই এটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস। কারণ রাজনীতি, সেটা হোক বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত শিবির, যে কোনো দল, ছাত্র রাজনীতি একটা বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক। আমি যেটা মনে করি, আমরা যেটা মনে করি সব। এবং আমি দেখেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ গ্রুপের মধ্যে একটা পোল ক্রিয়েট করা হয়েছিল, যেখানে 90% শিক্ষার্থী চায় যে কোনো ধরনের ছাত্র রাজনীতি না হোক। এবং অলরেডি আমরা দেখেছি আমাদের ভিসি স্যার এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, কিন্তু সেটা অনির্দিষ্টকালের জন্য, এবং সেটা কি সবসময়ের জন্য থাকবে কিনা সেটা আমরা চাই না। আমরা চাই জিনিসটা একদম পার্মানেন্টলি করা হোক, টেম্পোরারি না, যে ছাত্র রাজনীতি একদমই ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক। আমি জিনিয়া ঢাকা ইউনিভার্সিটিতে আছি এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, এবং আমি পারফর্মিং আর্টসে আছি 3rd ইয়ারে। তো মাঝখানে আমাদের একটা সেমিস্টার পরীক্ষা চলতে চলতে হঠাৎ করে এখন বলা যায় যে আমরা ওই সরকারের আমলে পরীক্ষা দিতে দিতে এখন আরেকটা সরকারের আমলে কিছু পরীক্ষা দিব আর কি, এক সেমিস্টারে, এরকম একটা ঘটনা। তো মাঝখান থেকে ধরেন যে শুরুর দিকে যেরকম ক্যাম্পাসের পরিবেশ ছিল বা শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্কটা ছিল, এটা কিন্তু একটা ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে এর মধ্য দিয়ে। এখন আমরা যেটা দেখছি যে ক্যাম্পাসের ভেতরেও আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে বা আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক যে কাজগুলো আছে এগুলো নিয়েও কিন্তু হচ্ছে আমরা অনেকটা সংস্কারের আশা দেখছি, যে আমাদের শিক্ষক ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা, এটা কিভাবে বিল্ড আপ করা যেতে পারে। কারণ একটা সম্পর্কর যেই মাঝখান থেকে আমরা দেখেছিলাম যে মাঝখান থেকে একটা ছাত্র শিক্ষকের যে ভরসার জায়গা, এটা কিন্তু অনেকটাই থমকে গিয়েছিল। তো এখন এই জায়গাটা কিভাবে সংস্কার করা যেতে পারে, আমরা আবারও ডিপার্টমেন্টগুলোকে কিভাবে সচল করতে পারি, এবং আমাদের আগ্রহের যে জায়গাটা এবং শিক্ষকের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা, এই জায়গাটা বিল্ড আপ করার একটা বিষয় থেকেই যায়। তো এখন যেটা বলতে পারি যে আমাদের একটা আশার জায়গা তৈরি হয়েছে, যে এখন তো সবাই আমরা বলছি রাষ্ট্র সংস্কারের, তবে ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে একটা সংস্কারের জায়গা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের একটা জায়গা রয়েছে, আমাদের মেন্টালিটি বা যে চেতনা সেটা চেঞ্জ হওয়ার একটা বিষয় রয়েছে। তো আলটিমেটলি বলা যায় যে শিক্ষা কার্যক্রমে আমরা সামনে আসলে আশানুরূপ কিছু হয়তো দৃষ্টান্তমূলক কিছু জিনিস দেখতে পাবো বা দেখার আসলে আশা ব্যক্ত করছি, যে সব কিছু সংস্কারের মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রমে একটা সুন্দর সংস্কার হবে। এতদিন একটা স্পিরিটের মধ্যে ছিলাম, তখন যখন হলে ছিলাম, আমি তো হলে থাকি, তো তখন একটা আন্দোলনের স্পিরিট ছিল। তো এখন মনে হচ্ছে যে আন্দোলনের আগে আমরা যেরকম বন্ধু বান্ধব চায়ের যে আড্ডাটা, একসাথে দেওয়ার যে আড্ডাটা, এখন অনেক দিন পর মাঝখানে আন্দোলনে অনেক স্ট্রেস মিলে এখন আবারও আমরা চায়ের কাপে সেই আড্ডাটা দিতে পারছি। ক্লাস শেষ করে আবারও আমরা কথা বলছি। আগের তখন হয়তো বা ওই সরকারকে নিয়ে ক্রিটিসাইজ করা হতো, এখন নতুন যারা আসছে আমরা তাদেরকে নিয়ে গল্প করছি। তো মাঝখান থেকে আমার মনে হয় যে নতুন একটা পরিবেশ, নতুন একটা আড্ডা, এবং এটা একটা চমৎকার অনুভূতি আমার কাছে মনে হয়। অনেক বড় একটা আন্দোলনের সাথে যেহেতু আমরা সম্পৃক্ত ছিলাম, তো এই অভিজ্ঞতাটা আসলে দারুণ, যে এক একজনের অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমরা শেয়ার করার চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 4 মাস পরেই ক্লাস শুরু হচ্ছে, এবং এটা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আনন্দের, কারণ তারা এখন রাজপথে তারা প্রথমে আন্দোলন করেছে, আন্দোলনের একটি সফলতার পরে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারা আবার বন্যার কাজে নিজেদেরকে এগিয়ে দিয়েছে। এরপরে আমাদের আসলে প্রধান লক্ষ্য, আমরা যারা শিক্ষার্থী রয়েছে, আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা, এবং আমরা আজকে ক্লাসে ফিরে এসেছি। এটা অবশ্যই আনন্দের, এবং আমি মনে করি আন্দোলন পরবর্তী সবচেয়ে বড় একটা মাইলস্টোন পদক্ষেপ হচ্ছে ক্লাসে ফিরে আসা। বর্তমানে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন মনে করেছিলাম যে আসলে আমরা কবে ক্লাসে ফিরে যাব, কিংবা যখন দেখলাম আন্দোলন শেষ, এরপর বন্যা, আমরা বুঝতে পারছিলাম না যে কখন আমরা ক্লাসে ফিরে যাব, আমাদের যে পড়াশোনা করব, আমাদের এখন মাস্টার্স চলছে, সামনে অনেক চাকরির পরীক্ষা রয়েছে, কখন আমরা একটা পড়াশোনা শেষ করে চাকরিতে যোগদান করব, কিংবা আমরা যারা বাইরে পড়তে যেতে চাই তারা কিভাবে নিজেদের দেশের পড়াশোনা চুকিয়ে বাইরে উচ্চতর পড়াশোনার জন্য যেতে পারি। এই যে একটা
আমাদের দোলাচলের মধ্যে যেতে হয়েছে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সফলভাবে বেশিরভাগ ডিপার্টমেন্টে ক্লাস শুরু করতে পেরেছে, আমি মনে করি যে আস্তে আস্তে সকল বিভাগে যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যা নিরসন করে অতি দ্রুত একটি কমপ্লিট পড়াশোনার পরিবেশে আমরা চলে আসতে পারবো এবং অতি দ্রুত সারা দেশেই সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়ে যাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে এবং দেশে একটি স্থবির পরিবেশ বিরাজ করবে বলে আশা করছি। 112 দিন আমি কি পরিমাণ ট্রমাটাইজের মধ্যে ছিলাম সেটা শুধুমাত্র আমিই জানি, কারণ আমি কিন্তু 4th ইয়ারের স্টুডেন্ট। অলরেডি আমার করোনার কারণে কিন্তু আমি 1.5 বছর পিছিয়ে গেছি, সেখানে আমার এই আন্দোলনের কারণে আমি 4 মাস, মানে আমার একটা সেমিস্টার পুরো বাকি আছে। তো আমরা সাধারণত যারা জবের প্রিপারেশন নিচ্ছি স্পেশালি তারা এটা নিয়ে খুব প্রেশারাইজ ফিল করছে যে নেক্সট বিসিএসের সার্কুলার তারা পারবে কি না, কারণ রেজাল্ট না হলে তো আমরা ওই যে পরীক্ষাও দিতে পারবো না নেক্সট বিসিএসের এটা নিয়ে। তো আমার এমন অনেক ফ্রেন্ড গেছে যে অনেক দিন বাড়িতে থাকার কারণেও ডিপ্রেস ফিল করছিল। তো এতদিন পরে সবার সাথে অ্যাটলিস্ট ওরা এটা বলছিল যে ক্লাস না হলেও যেন খুলে দেওয়া হয়, অ্যাটলিস্ট আমরা যাতে সবার সাথে সবার ইন্টারাকশন হলে যে মানে আমরা নিজেদের মধ্যে যে ফিলিংসগুলো মানে ডিপ্রেস ভাবটা ছিল ওটা যাতে কেটে যেতে পারে। তো আমার কাছে খুবই ভালো লাগছে এতদিন পরে আমার ফ্রেন্ডকে, ইভেন ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাইকে দেখে কথা বলে আমার কাছে ভালো লাগছে। আমি মেহেদি হাসান মুজাহিদ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। আসলে আজকে প্রায় অনেক দিন পরেই ক্লাস শুরু হলো, ক্যাম্পাসটা এত জমজমাট। হ্যাঁ, আমরা দেখি ক্যাম্পাস সবসময় প্রায় জমজমাট থাকে বহিরাগতদের কারণে, কিন্তু ক্যাম্পাসের মানে মূল ছাত্রদের পদচারণায় ক্যাম্পাস আবারও মুগ্ধ। এটা অত্যন্ত চমৎকার একটি মানে অনেক দিন পরে আমাদের ভালো লাগা কাজ করতেছে। আর আপনারা সবাই জানেন যে আমাদের হলো আপনার ঈদের ছুটি, লাস্ট ঈদের ছুটি পড়ছিল, তখনই ক্যাম্পাস বন্ধ হয়েছিল। পরবর্তীতে জুলাই বিপ্লব এবং টিচারদের একটা বিপ্লবের কারণে আমাদের ক্লাস স্থগিত হয়ে গেছিলো। পরে জুলাই বিপ্লব তো মানে পুরো বিশ্ব এখন জেনে গেছে প্রায়, হ্যাঁ, আমরা যেভাবে স্বৈরাচার পতন ঘটালাম। এবং এরপরেও কিছু মানে এই আন্দোলনের পরেও কিছু কমপ্লিকেশন ছিল, যেমন হলো হল দখল নিয়ে এবং হলে সিট সংক্রান্ত অনেক সমস্যা ছিল। যেহেতু এতদিন ছাত্রলীগের আপনার আন্ডারে সিটগুলো ছিল, সেখান থেকে বাহির হয়ে স্পেশালি যদি বলতে চাই আমার বোনেদের সিটগুলো মানে মেয়েদের হলের সিটগুলো নিয়ে অনেক সমস্যা ছিল। তাদের এখনও লিগাল সিটের ব্যবস্থা করা যায়নি এবং অনেক মানে এখনও কমপ্লিকেশন চলতেছে এবং বেশ কয়েকটা হলে এখনও লিগাল সিটের মানে আপনার পরিপূর্ণভাবে অ্যালটমেন্ট দেওয়া হয় নাই। তো সেক্ষেত্রে এই যে আপনার মানে এই কারণেই এই যে সিট কমপ্লিকেশন এবং হলো ডিপার্টমেন্ট কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ছিল, যেমন হলো আপনার কিছু ফ্যাসিস্ট টিচার ছিল, তাদের হলো পদত্যাগ বা ডিপার্টমেন্ট সংস্করণের যে ব্যাপারটা ছিল, ক্যাম্পাস সংস্করণের যে ব্যাপারটা ছিল, এই কারণে এত লেট হলো। তবে আলহামদুলিল্লাহ যেভাবে ক্যাম্পাস আবার নতুন করে চালু হচ্ছে এটা আমরা অত্যন্ত আশাবাদী যে সম্পূর্ণভাবে মানে শিক্ষার্থী বান্ধব একটু পড়াশোনা বান্ধব পরিবেশ ঢাবি তার আগের রূপে ফিরে যাবে। এবং বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা রিসেন্ট টাইমে ঢাবি যেটা হয়েছে, আমরা এটা নিয়ে অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ ঢাবি মানে ফার্দার এ ধরনের কোনো নিউজ আপনারা পাবেন না, আশাবাদী আমরা এই দিক দিয়ে, এবং আমাদের ক্যাম্পাসকে আমরা সর্বোচ্চ সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আমি মোহাম্মদ আলামিন সরকার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টের 4th বর্ষে অধ্যয়নরত আছি। তো আমাদের হচ্ছে 112 দিন পর ক্লাস শুরু হইতেছে। তো এটা হচ্ছে খুবই একটা পজিটিভ দিক, কেননা হচ্ছে আন্দোলন তো শেষ হয়ে গেছে, নতুন সরকার হচ্ছে দায়িত্ব নিয়েছে, কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠানে যদি হচ্ছে ক্লাস শুরু না হয় তাহলে হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয়ে হচ্ছে একটা বিশৃঙ্খল হচ্ছে অবস্থা তৈরি হতে পারে। সেদিক থেকে হচ্ছে ছাত্ররা হচ্ছে সবাই হচ্ছে ক্লাসে ফিরুক, আমরা হচ্ছে ক্লাসে ফিরতে চাই এবং হচ্ছে ক্লাসে অংশগ্রহণ করে আমাদের যে নিয়মিত পড়াশোনায় আমরা হচ্ছে দ্রুত ফিরতে চাই, কেননা ক্লাস শুরু না হলে কিন্তু হচ্ছে পূর্ণাঙ্গভাবে পড়াশোনায় হচ্ছে ফেরা সম্ভব না। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে দ্রুত, আমাদের যেহেতু আবার অনার্স শেষ হয়ে যাইতেছে কিছুদিনের মধ্যে, আমরা চাই দ্রুত ক্লাস শুরু হয়ে বাকি যে একাডেমিক কার্যক্রমগুলো আছে সেগুলো দ্রুত শেষ হয়ে যাক। আর বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্ট না, শুধু সকল ডিপার্টমেন্টেই হচ্ছে দ্রুত ক্লাস শুরু হোক। বিভিন্ন ধরনের হচ্ছে ডিপার্টমেন্ট কেন্দ্রিক একটু ঝামেলা হইতেছে, এগুলো দ্রুত সমাধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হচ্ছে আমরা জোর দাবি জানাচ্ছি যে সকল ডিপার্টমেন্টে ক্লাস শুরু হয়ে পরীক্ষা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ে যে একদম পূর্ণাঙ্গ হচ্ছে যে কার্যক্রম এটা হচ্ছে দ্রুত চালু হোক, এটাই আমাদের প্রত্যাশা।